প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান রেহানা খাতুনের কংগ্রেসে যোগদান ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো প্রদেশ কংগ্রেস দপ্তরে। তৃণমূল ছেড়ে আজ প্রদেশ কংগ্রেস দপ্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করতে যান 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুন। তখনই একদল কংগ্রেস সমর্থক প্রতিবাদে সোচ্চার হন। তাদের বক্তব্য, রেহানা খাতুনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, সেই মামলা থেকে অব্যাহতি পেতেই তিনি কংগ্রেসে যোগ দিতে এসেছেন। বিক্ষোভ চলাকালীন রেহানা খাতুনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দফতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে উপস্থিত নেতা ও কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আসরে নামতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। আসতে চাইছে দুজনের মধ্যে যাতে আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হয়, সেই সিদ্ধান্ত কংগ্রেস সবসময় গ্রহণ করবে। একদম ঠিকই বলেছেন, দুর্নীতিগ্রস্তরা কংগ্রেসে আসার সাহস পাবে না, কারণ পরের দিন থেকেই তো পুলিশ তাদের পিছনে ঘুরবে। অতএব আজকে লোকাল যে রাজনীতি থাকে, আমাদের কর্মীরা দুদিনে পতাকা নিয়ে লড়াই করেছে। আজকে যখন মানুষের একেবারে জনস্রোত এসে থাকে, তখন স্বাভাবিকভাবে বহু মানুষের বহু অভিযোগ থাকে। তো সেই জায়গায় আজকে আমার সঙ্গে এনারা কথা বলেছে। আমি কর্মীদের সম্মান যাতে প্রথমে বজায় থাকে এবং নতুন যারা আসছে এদের দুজনের মধ্যে, তাহলে রেহানা খাতুন যোগদান করবেন না করবেন? আমি আজকে একটা কথা বলছি, সবটাই দল আলোচনা ক্রমে, কর্মীদের সঙ্গে আলোচনা ক্রমে তাদের সম্মানের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে দিয়ে এই সিদ্ধান্ত সমাপ্ত। কংগ্রেস কর্মী যারা দাদা এদিকে ঘুরে একটু আমাকে শুনতে হয়, আমি যারা আপনারা তো এটা বুঝতে পারছেন, আজকে কংগ্রেসের এই পতাকা ছাড়া লড়াই করার কোনো জায়গা নেই। আর সেই জন্য যারা দুর্নীতি এই পতাকাটা তাদের সম্মান রক্ষাটা আমার কাছে কিন্তু নতুন যারা আসবে, যখন যখন জানালা খোলা হয় তখন অক্সিজেন ঢোকে, আর অক্সিজেন বন্ধ না করতে চাইলে তার সঙ্গে কিছু কার্বন ডাই অক্সাইড, অতএব তাকে যাতে অক্সিজেনে রূপান্তরিত করা যায়, কর্মীদের সঙ্গে কথা বলে সেইভাবে রেহানা খাতুন তিনি আবেদন করলে তার আবেদন আমরা মর্যাদার সঙ্গে দেখব। যদি পার্টি মনে করে, কর্মীরা মনে করে তাকে গ্রহণ করা হবে, আমরা গ্রহণ করব। তারও যাতে ইজ্জতে কোথাও সম্মানহানি না হয়, আমাদের কর্মীদের যাতে কোনোভাবে সম্মানহানি না হয়, সেটাই রাজ্য কংগ্রেস খুব আজকে তো ডিম ছোড়া হয়। আপনাকে একটা কথা বলি, ডিম ছোড়াটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। আপনারা ছবি তুলবেন না। বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের অভিযোগ, এই ধরনের নেতাদের দলে নেওয়া হলে কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাই তারা রেহানা খাতুনের যোগদানের তীব্র বিরোধিতা করেন। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। দলীয় দপ্তরের ভিতর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরেও প্রদেশ কংগ্রেস দপ্তরে উত্তেজনা বজায় ছিল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রেহানা খাতুনের যোগদানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক আগামী দিনের রাজ্য কংগ্রেসের অন্দরের রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।